আচ্ছা, এখানে দেখুন আমি রিমুভ করে দিয়েছি কিন্তু, হ্যাঁ, এই যে সো সরি দেখাচ্ছে। আমি হচ্ছে এই যে একদম শুরু থেকে দেখাচ্ছি যে আপনি যেভাবে খুঁজে পাবেন। ইউআরএলটা তো দিয়ে দিলাম, নর্মালি আপনি যেভাবে খুঁজে পাবেন এখানে যাবেন, এখান থেকে মোর টুলসে যাবেন, মোর টুলস থেকে এক্সটেনশনে যাবেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, টিনি এমসি তে ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে একটা সার্চ দিয়ে লিখবেন SETUP VPN, ওকে, ইন্টার চাপ দিবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন 31,971 দেখা যাচ্ছে প্রোডাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। এলটা হিউজ ডাউনলোড হয়েছে, দেখুন কতগুলো এদের ইউজার। এখানে আসার পরে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন করবেন। এই যে এখানে গিয়ে এটাকে হচ্ছে এখানে এদের কিছু টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওয়েলকাম টু অনবোর্ড, টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এখানে গিয়ে এটাকে হচ্ছে পিন করে নেবেন, এভাবে পিন করবেন, তাহলে এখানে শো করবে। এখানে শো করার পর আপনার আনফরচুনেটলি যদি আপনার মাইক্রো ওয়ার্কার্স যদি কাজ না করে, আইপি যদি ব্যান দেখায়, নর্মালি দেখি আমার আমার আসতেছে, আপনার যদি আইপিটা ব্যান দেখায় এখানে যাবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এখানে কোড বলতেছে, কোডের দরকার নেই, আপনি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, লাইসেন্স এগ্রিমেন্ট, এই তিনটা কি করবেন, টিক চিহ্ন দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে একটা দিবে, কপি দ্য ক্লিপবোর্ড, এটা সংরক্ষণ করে হবে, দিস ইজ ইওর ওল্ড কোড, ওকে। এটা কপি করে আপনি গুগল শিটের মধ্যে সংরক্ষণ করে রাখবেন। ইন ফিউচারে আপনার এটা কি লাগবে, কাজে লাগবে। ইন ফিউচারে কি লাগবে, এটা কাজে লাগবে, এটা সংরক্ষণ করে রাখবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে আপনি যেটা করবেন, আপনি সাপোজ হচ্ছে ইউনাইটেড স্টেটের আইপি ব্যবহার করবেন, এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। এই যে কানেক্টেড হয়ে গেছে কিন্তু। প্রিভিয়াস ওয়েটার আইপি ল্যাক, এটা দরকার নেই কিছু। পিন দিস কান্ট্রি, পিন করতে চাইলে পিন করতে পারবেন। আইপি লুকআপ আর ডিসকানেক্ট, এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এখান থেকে আমি যাই শো করি না কেন, আমি যদি কোনো কিছু ব্রাউজ করি, দেখুন অ্যাড্রেস কিন্তু কি হবে, দেখা যাবে যে অ্যাড্রেস কিন্তু ইউনাইটেড স্টেট ধরবে, যে এখানে ধরে ফেলছে আমাদেরকে। আমি অন্য একটা কিওয়ার্ড লিখে করে সার্চ দিই, সাপোজ আমি লিখলাম হচ্ছে মেক মানি অনলাইন, রোবট, ট্রাফিক লাইট, নেক্সট ভেহিকলস, ক্রসওয়াক, ট্রাফিক লাইট, কখনো কখনো দেখবেন এখানে ডিফল্ট ভাবে কিন্তু লোকেশন শো করে। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, লোকেশনটা একটু পরে আসলো। এটা এটা কোথাকার লোকেশন বলতে পারবেন? ইউনাইটেড স্টেট মনে হয়, ইলোনিয়াস নাকি ওটা দেখা যাচ্ছে। হ্যাঁ, শিকাগো, শিকাগো ইলিনয়েস, শিকাগো ইলিনয়েস, তার মানে হচ্ছে এই শিকাগো হচ্ছে কি ইউনাইটেড স্টেটের একটা কি স্টেট, সেই স্টেটের ভেতরে একটা অঙ্গরাজ্য, সিটি হচ্ছে এটা। আর এটা এটা মূলত কিসের বদৌলতে দেখতে পাচ্ছেন, এটা কিসের বদৌলতে দেখতে পাচ্ছেন, ভিপিএন এর কারণে। ভিপিএন এর কারণে। এই কারণে আপনি এখান থেকে, আপনার যদি আইপি ব্যান্ড হয়ে যায় বা কোনো সমস্যার সম্মুখীন হন, অথবা কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে আপনি সমস্যার সম্মুখীন হন, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা আপনাকে খুব সহজেই ওই ওয়েবসাইট ব্রাউজ করার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে, বুঝতে পারছি।
আচ্ছা, আইপি ব্যান্ড যাদের প্রবলেমসটা ছিল এই প্রবলেমটা সলভ করবেন এইভাবে, ওকে? ঠিক আছে। আজকে আমরা হচ্ছে যে নতুন স্পিকারটা মিউট করুন প্লিজ। আপনি বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে আমাকে বলবেন, ঠিক আছে? কম্পিউটারের সামনে বসবেন, তারপরে আমাকে বলবেন লিঙ্কটা দেখতে। সাকিব আহমেদ, এখন বলবেন না, আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো না, আপনি যেহেতু যানবাহনে আছেন। ওকে, দেখুন আমরা হচ্ছে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা বৃহৎ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, দেখা যাবে যে লট অফ হিউজ বা ডিজিটাল মার্কেটিং এ মনে করেন যে একরকম রাজত্ব করতেছে, সেটা হচ্ছে এসইও। হ্যাঁ, যেটাকে আমরা এব্রিভিয়েশনে যেটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু একটা বৃহৎ একটা চ্যাপ্টার, ঠিক আছে? এটা বৃহৎ একটা চ্যাপ্টার, যদিও এত আমাদের এই 50 দিন বলুন, নর্মালি যদি আমি এসইওটা যদি আপনাদেরকে শেখাতে যাই, দেখা যাবে যে প্রপারলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা শেখাতে গেলে মিনিমাম 3 মাস, 3 মাস মিনিমাম। হ্যাঁ, 3 মাস হলেও অ্যাপ্রোপ্রিয়েটলি শেখা হয় না, আরো বেশি সময় দেওয়া দরকার মিনিমাম, ঠিক আছে? যাই হোক, প্রাথমিক বিষয় যেগুলো হচ্ছে স্কিলগুলো যেগুলো দরকার, সেখান থেকে আমি দেখাবো যে যেটার এখন চাহিদা বেশি এবং যেটা আপনি খুব অল্প সময়ের মধ্যে শিখে ইনকাম করতে পারবেন, আমি সেই টপিকসটা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। তো আমরা নর্মালি এসইও লিখে যদি গুগল একটা সার্চ দিই, এসইও লিখে সার্চ দিই, দেখুন কি দেখা যাচ্ছে। এসইও লিখলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ইঞ্জিন, ইঞ্জিন শব্দটা কি? সার্চ ইঞ্জিন। আমরা সার্চ ইঞ্জিন বলতে অনেকগুলো সার্চ ইঞ্জিনে আছে, যেমন হচ্ছে আপনার গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু আছে, তারপরে বাইদু আছে, তারপরে ইয়ান্ডেক্স আছে, এগুলো সবগুলোই কি সার্চ ইঞ্জিন। আমরা যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন যদি খুঁজে বের করতে যাই, নর্মালি কিন্তু আমরা কিন্তু গুগলে সার্চ দিই। সাপোজ আমরা যদি ইয়ান্ডেক্সে যাই, ইয়ান্ডেক্স, ইয়ান্ডেক্স সার্চ, এসইআরসিএস সার্চ ইঞ্জিন, yandex.com, এই যে এটা কিন্তু ইয়ান্ডেক্স সার্চ ইঞ্জিন, ঠিক আছে? একইভাবে হচ্ছে বিং, বিং সার্চ ইঞ্জিন, বিআই এনজি, বিং সার্চ ইঞ্জিন, এই যে বিং, এটা হচ্ছে বিং সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনারা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটা? আমি যদি জিজ্ঞাসা করি, সবাই কিন্তু অ্যান্সার দিবেন, এটা স্বাভাবিক, তাই না? কারণ আপনি পৃথিবীর মধ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটা এইটা জানার জন্য হলেও আপনি কোথায় গিয়ে সার্চ দিবেন? তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। তো এই জন্য কিন্তু আমরা বেসিক্যালি গুগল নিয়ে বেশি কাজ করা হয়, গুগলেই যেটা র্যাঙ্ক করে যে বিষয়গুলো টপিকসগুলো সেগুলোকে বেশি প্রিয়োরিটি দেওয়া হয় এবং গুগলের অ্যালগোরিদম নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হয়। যাই হোক, ইয়ান্ডেক্স আছে, বিং আছে, বাইদু আছে, এগুলো সবগুলো কিন্তু সার্চ ইঞ্জিন। আমাদের বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, নাম কি? পিপিলিকা। পিপিলিকা হচ্ছে আমাদের দেশীয় সার্চ ইঞ্জিন, পিপিলিকা লিখে সার্চ দেন, এই যে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন, এখানে আপনি যাই লিখবেন বাংলা হবে। আপনার পিসিতে যদি বাংলা সাপোর্ট না করে বা হচ্ছে বাংলা হচ্ছে ফন্ট বা বাংলা লেখার কোনো আপনি কিছু ইনস্টল দেন নেই, তারপরেও আপনি চাচ্ছেন বাংলা লিখতে, আপনি কিন্তু এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে বাংলা লিখতে পারবেন, দেখাচ্ছি আমি। এটা একটা স্ট্র্যাটেজি। পিপিলিকা, this sum can be reached, took a long respond, was the region। 2013 সালে কিন্তু এটা লঞ্চ করা হয়। রেভিনিউ হচ্ছে 2035 USD, খুব একটা রেভিনিউ নিয়ে আসতে পারে নাই এখন পর্যন্ত, অত বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি এখন পর্যন্ত। নর্মালি আমাদের দেশের মানুষেরাই পিপিলিকা ইউজ করে না, আপনারা পিপিলিকা ইউজ করেন? তাহলে রেভিনিউটা আসবে কিভাবে? আজকে প্রথম নাম শুনলাম। আরে বাবা, আজকে নাম শুনলেন? তারপরে দেখুন, আচ্ছা তারপরে দেখুন এটা ফিরে এই জন্য ভাবি যে ব্যবস্থা, এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা যদি ভিপিএন যেটাতে লাগাইছি সেটা যদি আমরা একটা ব্যবহার করতে যাই, দেখি এখানে পিপিলিকাকে কি বলা হচ্ছে।
আচ্ছা আরেকটা জিনিস বলি, ভিপিএন লাগালে কিন্তু ইউজারের মানে ব্রাউজারের হচ্ছে গতি, মানে ব্রাউজিং গতি কিন্তু অনেক কমে যায়। এই হচ্ছে আমাদের দেশে সার্চ ইঞ্জিনের অবস্থা। হুম। ইউজারকারীর সংখ্যা বাড়বে কিভাবে এই যদি অবস্থা হয়? আচ্ছা যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের যে এই যে সার্চ ইঞ্জিন গুলা এগুলোর মূলত হচ্ছে এই যেমন ফাইবারে হচ্ছে দেখবেন কিছু গিগ সামনে, আর সামনে গিগ গুলা যাদের অবস্থান তাদের কিন্তু হিউজ পরিমাণ কি হয়, সেল জেনারেট হয়, হিউজ পরিমাণ সেল হয়। দেখা যাবে যে আপনার যাদের গিগ গুলাকে সামনে হচ্ছে শো করানো হচ্ছে, বায়ার কিন্তু আর পিছনে যাচ্ছে না, ক্লায়েন্ট পিছনে যাচ্ছে না, সামনের গিগগুলোতেই অর্ডার দিয়ে চলে যাচ্ছে। গুগলের ক্ষেত্রেও কিন্তু তাই, একদম সেম। মনে করেন যে আপনার হচ্ছে একটা ফোন দরকার, মোবাইল ফোন দরকার বা ল্যাপটপ দরকার, আপনি ল্যাপটপ লিখে সার্চ দিলেন, দেখা গেল যে প্রথমে যে ওয়েবসাইটগুলো আসতেছে আপনি কিন্তু এখান থেকে চুজ করবেন ল্যাপটপ, আপনি কিন্তু এই যে 2 নাম্বার বা 3 নাম্বার পেজে যাবেন না, আপনার কিন্তু যাওয়ার প্রয়োজন নাই, আপনি কিন্তু যাবেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অ্যামাজন শো করতেছে এখানে, আপনি অ্যামাজনে গেলেন, অ্যামাজনে গিয়ে আপনি ল্যাপটপটা পছন্দ করে এখান থেকে একটা কিনে নিলেন, সাপোজ আপনি এটা কিনলেন, চুজ করলেন অল অ্যারাউন্ড বা প্রিমিয়াম, এখান থেকে চুজ করলেন, বাস হয়ে গেল। এখন এই যে সেলটা জেনারেট হলো এটা কিসের মাধ্যমে? এটা তো এমনি এমনি অ্যামাজনটা এখানে শো করে নেই, এই অ্যামাজনটা কি এমনি এমনি শো করছে এখানে? না ভাইয়া, এটা ওটা যে স্পন্সর অ্যাডের জন্য বা ইয়ের জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। হ্যাঁ, এটা মূলত এই পুরা ক্রেডিটটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। হ্যাঁ, এটা মনে করেন এসইও এর কারণে এখানে শো করতেছে। ঠিক আছে, তো এই যে এগুলা সবগুলো নিয়ে আলোচনা করব, যেমন এখানে আপনার রেজাল্ট শো করতেছে, তারপরে যেখানে কিছু কন্টেন্ট শো করতেছে, হুম, আর পিপল লিকের অবস্থা শেষ। ঠিক আছে, এই যে ওয়ালমার্ট আছে, walmart.com, এটা জনপ্রিয় জনপ্রিয় ই কমার্স। হ্যাঁ, সো এগুলা মূলত অপটিমাইজেশনের কারণে এখানে শো করতেছে। তো আমরা একটু হচ্ছে ইয়া করি, ক্লাসিফাইডটা দেখে নেই যে আসলে কেটে দিচ্ছে এগুলা। আমরা লিখতে পারি যে হচ্ছে, আমরা জানি নর্মালি জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার, কেউ বলতে পারবেন? 3 প্রকার, থ্রি হ্যাঁ, কাইন্ড অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, নর্মাল কমন সেন্সে আমরা কিন্তু আমরা হচ্ছে আদৌ জানতাম, মানে অনেক আগে জানতাম যে হচ্ছে এটা 2 প্রকার, অফ পেজ অপটিমাইজেশন আর হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। তো নতুন একটা ওরা হচ্ছে ইনভলভ করছে, সেটা হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন। ঠিক আছে, যেটা অন পেজের মধ্যেই পড়ে, টেকনিক্যাল অপটিমাইজেশনটা হচ্ছে অন পেজের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো তারপরে আমরা একটু ব্রিফ আলোচনা করি। দেখো, আমরা যদি লিখি হাউ মেনি কাইন্ডস অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা লিখে সার্চ দিই, প্রথম ব্লকটা যদি ওপেন করি, দেখুন কি বলতেছে, দ্য 3 টাইপস অফ এসইও অ্যান্ড হাউ টু এক্সেল এট দেম, মানে 3 ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখুন, দেয়ার আর 3 টাইপস অফ এসইও you need for a well-rounded organic search strategy: on-page SEO, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে অফ পেজ এসইও। তো টেকনিক্যাল এসইও আর অন পেজ এসইও এটার মধ্যে একটা সামঞ্জস্য মিল আছে। অফ পেজটা হচ্ছে সম্পূর্ণ বাহির থেকে, ওয়েবসাইটের বাহির থেকে যে অপটিমাইজ করা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে বা একটা একটা ওয়েবসাইটের সঙ্গে অন্য ওয়েবসাইটের যে সুসম্পর্ক তৈরি করে দেওয়া হয়, হ্যাঁ, সেগুলো মূলত হচ্ছে অফ পেজের মাধ্যমে করা হয়। আর অন পেজের মাধ্যমে একটা প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা কন্ট্রোল প্যানেল থাকে। প্লিজ ইয়া করুন, মাইক্রোফোনের স্পিকার মিউট করুন। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে কি থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, যেটাকে আমরা সি প্যানেল বলি। ঠিক আছে, এই যে আউটপুটটা দেখতে পাচ্ছি, যেমন ফাইবারে ধরুন, ফাইবারে যে আউটপুটটা আমরা দেখতে পাই, মূলত এটার ব্যাক এন্ডে অনেক ধরনের কোড আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে আছে, যার আউটপুটটা আমরা দেখতে পাই। তো এরকম ব্যাক এন্ডে কিছু কাজ করা থাকে যেটা ফ্রন্ট এন্ডে শো করে। তো বিষয়টা হচ্ছে এরকম, যেমন এখানে যেগুলো সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাটাবেজ থেকে আসতেছে। হ্যাঁ, ডাটাবেস থেকে আসতেছে। আমরা জানি যে এই যে এখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডোমেন, এর ভেতরে একটা কি আছে, হোস্টিং আছে, ডোমেন এবং হোস্টিং। হোস্টিংটা মূলত হচ্ছে মেমোরি, অর্থাৎ সার্ভার, যেখানে ডাটাগুলো কি থাকে, সংগ্রহ বা সংরক্ষণশালা হিসেবে থাকে। আর ডোমেনটা হচ্ছে আপনি যেখানে যেটা থেকে আসলে ব্রাউজ করবেন। আপনার হোস্টিং আছে কিন্তু ডোমেন নাই, কোনো লাভ হবে?
হবে না। আবার আপনার ডোমেন আছে কিন্তু হোস্টিং নাই, ওয়েবসাইট তৈরি হবে? ফুল ওয়েবসাইট তৈরি হবে? আপনার ডোমেন আছে কিন্তু হোস্টিং নাই, তৈরি হবে? না, হবে না। হবে না, তার মানে ডাটা রাখার মতো একটা জায়গা থাকতে হবে। তো ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে আসলে এটা ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে ওয়ার্ডপ্রেস আছে। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু আমরা আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে হচ্ছে সহজেই আমরা খুব সহজেই, এটাকে সংক্ষেপে সিএমএস বলে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, এরকম অসংখ্য সিএমএস আছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই একটা ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করা যায়। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো যাই হোক, এই অফ পেজ বা অন পেজ যাই করো না কেন, এগুলো মূলত আসলে আমাদের হচ্ছে ওয়েবসাইটকে ঘিরেই হবে, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট। আর ক্লায়েন্ট অবশ্যই অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট দেবে, বা পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগার দিবে বা ব্লগ ওয়েবসাইট দিবে, অথবা বিজনেস ওয়েবসাইট দিবে বা ই কমার্স সাইট দিবে, যেটা দেখ না কেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন পেজ করার জন্য, অন পেজ অপটিমাইজেশন করার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস নিতে হবে। কারণ আপনাকে হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে ভিতর থেকে। কোথায় থেকে? ওয়েবসাইটের ভেতর থেকে। ওয়েবসাইটের ভেতর থেকে। তার মানে ওয়েবসাইটের ভেতর থেকে করতে গেলে তাহলে কি করতে হবে? লগ ইন অ্যাক্সেস থাকতে হবে। আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটের কি আছে, একটা করে লগ ইন অ্যাক্সেস আছে, যেখানে লগ ইন একটা ইমেল আর একটা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা সেখানে কি করব, ব্রাউজ করতে পারবো, এবং সেখানে ভেতর থেকে আমরা ফুল অপটিমাইজ করব। আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু কাজ দেখাই আপনাদেরকে, যে কাজগুলো আমরা শিখে অল্প সময়ের মধ্যে অধিক ইনকাম করতে পারবো। ওই কাজগুলো মূলত আপনাদেরকে আমি শেখাবো। আমরা যদি এখানে সার্চ দেই অন পেজ এসইও, দেখুন আমি অন পেজ এসইও লিখছি, এখানে কিছু গিগ শো করতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রায় 4188টা সার্ভিস আছে অ্যাভেলেবল আছে, 4188টা। অষ্টম। তো এখানে শুরুতে যে গিগটা দেখুন, এখানে একটা গিগের মধ্যে লেখা আছে ইয়োস্ট। এই ইয়োস্ট নিয়ে আলোচনা করব অবশ্যই। তো এই ইয়োস্ট আপাতত মাথায় রাখুন যে ইয়োস্ট বিষয়টা, হ্যাঁ। তো তারপরে দেখুন, এখানে দেখুন হচ্ছে আরো আছে। তো আমরা এই গিগটা সাপোজ যদি ওপেন করি, তারপর আরো কিছু যেগুলোতে অনেক বেশি, যেমন টপ রেটেড সেলার আছে এখানে, এই যে অন পেজ এসইও, তারপর হচ্ছে সার্ভিস গেট পার্কিং, অন পেজ এসইও, অনেক টাইপের এখানে দেখবেন যে হিউজ পরিমাণ কাজ করতেছে এরা। তো ইওস্ট নিয়ে যেহেতু, দেখুন এখানে কিন্তু গুগল সাজেস্ট করতে, মানে ফাইবার সাজেস্ট করতেছে যে এখানে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও এগুলা লিখে সার্চ হয়, এবং 3 নম্বরে যেটা সার্চ হয় সেটা হচ্ছে ইওস্ট এসইও। কি লিখে সার্চ হয়? ইওস্ট এসইও অধিক বেশি সার্চ হয়। এখন আমরা ইওস্ট এসইও লিখে যেহেতু ইওস্ট নিয়ে কথা বলবো, ইওস্ট দিয়ে লিখে যদি সার্চ দিই, দেখুন এখানে কিন্তু ইওস্টের গিগগুলো শো করতেছে। দেখুন 193টা, 45 হচ্ছে বেসিক। এটাও দেখুন, এটাও হচ্ছে আপনার ইয়োস্ট, এই যে ইয়োস্ট আই উইল ডু 153, ঠিক আছে, এই যে বাই ইয়োস্ট 291। এই যে দেখুন ইয়োস্টের, এই যে এটা হচ্ছে ইয়োস্টের লোগো, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউজ এসইও অন পেজ উইথ স্কিমা মার্কআপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা এসইওর ভাষা। তো যাই হোক, এই যে দেখুন কিউই, দেখুন অনেকগুলো করে কিউই, মোটামুটি ভালোই কিউই, 475 অলরেডি সে প্রজেক্ট কমপ্লিট করছে, অর্থাৎ তার থেকেও বেশি করছে, 35। এগুলো হচ্ছে প্যাকেজ। আর ডিজিটাল মার্কেটিং, এসইও, অন পেজ এসইও, মূলত এই ক্যাটাগরির আন্ডারে এই গিগগুলো পড়বে। ডিজিটাল মার্কেটিং, এসইও, আর হচ্ছে অন পেজ এসইও। তারপরে এখানে দেখুন, দেখছেন কিউই, দেখছেন মাথা নষ্ট করা কিউই, কতগুলা করে কিউই, 23টা ভাইয়া, 23টা 20টা। 23টা কিউই। আবার বেসিক দেখছেন 125, তার 23 দিয়ে 125 কে গুণন করুন, দেখে এটা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই। বেসিকটাই ধরলাম কারণ এখানে কিছু কিছু অর্ডার আছে, আবার স্ট্যান্ডার্ডে আছে, আবার কিছু কিছু প্রিমিয়ামও আছে। তো আমি কম করেই ধরলাম, কম করেই ধরে দেখেন কতগুলা হয় নর্মালি। 23 আর 100 মিলে কিন্তু 2300 হচ্ছে, 2300 ইউএসডি। বাকি 25 মিলে মিনিমাম
3000 ইউএসডির কাজ এনার রানিং চলতেছে। 3000 ইউএসডি সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় জানেন? 2,50,000 তার মানে উনি স্টিল 2,24,000 টাকার কাজ করতেছে। চিন্তা করা যায়? তো এই হচ্ছে একটা বৃহৎ সেক্টর, যেটা আসলে আপনাদেরকে আমি আমি রাস্তা দেখাই দেব, আপনাকে সেই রাস্তা অনুযায়ী অনেক অনেক মানে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে নর্মালি আমরা অন পেজটা দেখি। অন পেজটা দেখলে আপনাদের অনেক কিছু এসইও সম্বন্ধে একটা ধারণা চলে আসবে। তো এসইও অন পেজ করার জন্য আমরা যে ইউজ যে চিল্লাচিল্লি করলাম এতক্ষণ দেখলাম, সেই ইউজড একটা প্লাগইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, এটা খুবই জনপ্রিয়। এই প্লাগইনের মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজেই এই এসইওটা অন পেজ এসইওটা করতে পারবো। ঠিক আছে? অনেকগুলা ধাপে স্টেপ আমরা খুব সহজেই করতে পারবো। এই ইউজ টু এসইও যদি আবিষ্কার বা ইনভেনশন না হতো, তাহলে দেখা যেত যে আমাদের অনেক বেশি পরিশ্রম করা লাগতো বা অন্য কোনো প্লাগইনের উপরে ডিপেন্ডেবল হওয়া লাগতো, যেগুলো প্লাগইনের হচ্ছে আউটপুট খুব একটা ভালো না, ইউএসটি এর মতো না। ঠিক আছে? অথবা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগতো এগুলোর জন্য। তো আমরা নর্মালি আমি একটা যদি মনে করেন যে একটা সাইট নিয়ে আলোচনা করি, মনে করেন একটা সাইট, এটা সাইট আপনাকে ক্লায়েন্ট দিয়েছে, এই সাইটের উপরে আমরা অন পেজ এসইও করব। ঠিক আছে? তো এই সাইটের জন্য অন পেজ এসইও করতে গেলে আপনাকে যেটা করতে হবে স্টার্টিং এ অবস্থায়, আপনাকে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এটার কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে যে কন্ট্রোল প্যানেল পেজটা কোথায় আছে। আপনি একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনি যদি অ্যাডমিন টাইপ করেন, কি টাইপ করেন? অ্যাডমিন, অ্যাডমিন টাইপ করেন। অ্যাডমিন টাইপ করলে দেখা যাবে যে আপনাকে আপনাকে লগ ইন, আমার কিন্তু এখানে লগ ইন করা আছে যে কারণে ডিরেক্ট ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে আপনার কিন্তু এরকম আসবে না, আপনার যেমন আসবে আমি দেখাই দিচ্ছি। সাপোজ একটা ডোমেনের আপনি অন পেজ করবেন, তাহলে কেমন হয়? মনে করেন এখানে গেলাম, আমি যদি হচ্ছে অ্যাডমিন লিখি, এখানেও এই যে এরকম আসবে, একটা হচ্ছে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস। তার মানে আপনার গিগের রিকোয়ারমেন্টে কি কি লিখতে হবে? গিভ মি ইউর ওয়ার্ডপ্রেস ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, অলসো পাসওয়ার্ড টু কাস্টমাইজ ইউর ওয়েবসাইট। ঠিক আছে? তার মানে ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে? ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস নিতে হবে, আর হচ্ছে পাসওয়ার্ড নিতে হবে। আফটার গেটিং দিস ইনফরমেশন দেন ইউ উইল লগ ইন ক্লায়েন্টস ওয়েবসাইট, দেন উই ক্যান অপটিমাইজ ইট। তো এখানে দেখুন আমার একটা লগ ইন করা ছিল, যে কারণে আমরা কি করলাম, এখানে সরাসরি ড্যাশবোর্ডে চলে গেল। হ্যাঁ, এটা অনেকভাবে যাওয়া যায়, আপনি চাইলে এভাবে যেতে পারবেন। আপনি অ্যাডমিন না লিখে আপনি যদি সাপোজ ডাব্লুপি অ্যাডমিন লেখেন, যেমন এখানে ডিফল্ট ভাবে শো করতেছে ডাব্লুপি অ্যাডমিন, একটা হাইফেন দিবেন, এডি অ্যাড এমআইএন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে আপনি চেয়ে নেবেন। ক্লায়েন্টের কাছ থেকে সরি দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে দুইটা হয়ে গেছে। ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে তোমার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসের ইউআরএলটা আমাকে দাও, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসের ইউআরএলটা দাও। অনেক 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 ওয়েবসাইটে আবার থাকবে হচ্ছে সি প্যানেল, সি প্যানেল লিখলেও চলে আসবে। অনেক ওয়েবসাইটে আছে সি প্যানেল, সি লিখে প্যানেল লিখে ইন্টার দিবেন, তাহলে সি প্যানেল বলতে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। এই যে, আচ্ছা, সি প্যানেলটা বোঝার আগে, এটা কিন্তু হচ্ছে আপনার হোস্টিং এর সি প্যানেল, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হোস্টিং এর। ঠিক আছে? এটা এটা অন্য অন্য কাজে, এটা মনে করেন যে আমি দেখাবো, এটা যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেখাবো তখন দেখাবো এটা। তো সি প্যানেল এবং হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের হচ্ছে কন্ট্রোল প্যানেল, দুটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এটা মূলত আপনার মেইন মানে হোস্টিং থেকে, এটা হোস্টিং এর একদম হচ্ছে কন্ট্রোল প্যানেল। কিন্তু এই ইউএসটিসিও প্লাগইনের মাধ্যমে আপনি যখন হচ্ছে করবেন, মানে অপটিমাইজ করবেন, অন পেজ অপটিমাইজেশন করবেন, তখন কিন্তু এই কন্ট্রোল প্যানেল আপনার লাগবে না। আপনার লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল। ঠিক আছে? মানে লগইন অ্যাক্সেস। বুঝতে পারছি? জি ভাইয়া, ভাইয়া আপনার ল্যাপটপে চার্জ নাই। মাই গড।